শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ শ্রী বৈষ্ণবী ও তন্ত্রসারোক্ত গীতা মাহাত্ম্যম শ্লোক 40 থেকে 59। শ্লোক 40। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এ জগতে, সেখানে প্রয়াগাদি সকল তীর্থস্থান সর্বদা অবস্থান করে। শ্লোক 41। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহ দেশেও দেহরক্ষক রূপে দেবর্ষি বা যোগীগণ অবস্থান করেন। শ্লোক 42। যেখানে গীতা রাখা থাকে সেখানে নারদ, ধ্রুবাদি পার্ষদবৃন্দ সহ স্বয়ং বাল গোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। শ্লোক 43। যে স্থানে গীতাশাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ তথায় শ্রী রাধিকার সহিত বিরাজ করেন। শ্লোক 44। শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার স্বরূপ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। শ্লোক 45। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু বিষয়, এমনকি গীতাই আমার পরম গুরু। শ্লোক 46। গীতার আশ্রয়েই আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যক আশ্রয় করিয়াই আমি ত্রিলোক পালন করিয়া থাকি। শ্লোক 47। অর্ধমাত্রা স্বরূপ অনির্বাচ্য পদাত্মিকা, গীতাই আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, ইহা নিঃসংশয়ে জানিবে। শ্লোক 48। হে পাণ্ডব, গীতার যে নাম সমূহ কীর্তনের দ্বারায় তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় নাম সকল বলিতেছি, শ্রবণ কর। শ্লোক 49, 50, 51। গঙ্গা গীতা সাবিত্রী সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গোহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী। যে নর অচঞ্চল চিত্তে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন, তিনি দিব্যজ্ঞান সিদ্ধ লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন। শ্লোক 52। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে তাহার অর্ধাংশ পাঠ করিবে। গীতার অর্ধাংশ পাঠ করিলে গোদানজনিত পুণ্য লাভ হইবে, ইহাতে সন্দেহ নাই। শ্লোক 53। 1/3 পাঠে সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 1/6 পাঠে গঙ্গা স্নান ফল লাভ করিবে।
শ্লোক 54। যিনি নিষ্ঠা সহকারে নিত্য ইহার 2টি অধ্যায় পাঠ করেন, তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করিয়া তথায় কল্পকাল বাস করেন। শ্লোক 55। যিনি ভক্তি সহকারে দৈনিক 1টি অধ্যায় পাঠ করেন, তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হইয়া রুদ্রলোক লাভ করেন। শ্লোক 56। যে জন অর্ধ অধ্যায় বা 1/4 নিত্য পাঠ করেন, তিনি শত মন্বন্তর সময়কাল রবি লোক প্রাপ্ত হন। শ্লোক 57। যে ব্যক্তি এই গীতার 10টি শ্লোক বা 7টি বা 5টি বা 3টি বা 2টি বা 1টি বা অর্ধ শ্লোকও শ্রদ্ধা সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি চন্দ্রলোক প্রাপ্ত হইয়া তথায় অযুত বর্ষকাল বাস করেন। শ্লোক 58। যিনি গীতার অর্ধভাগ, 1 পদ বা 1টি অধ্যায় বা 1টি শ্লোকও স্মরণ করিতে পারেন এবং স্মরণ করিয়া দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করেন। শ্লোক 59। মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করিয়া মহাপাতকযুক্ত জন মুক্তিভাগী হন। শ্লোক 30 থেকে 59 সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।